আসসালামু আলাইকুম। কুকিং হাউসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তৈরি করব মাছের ডিমের বড়া। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই মাছের ডিমের বড়া। আর এই মাছের ডিমের বড়াটা সাদা ভাত দিয়ে খেতে দারুণ লাগে। তাছাড়া এটা স্ন্যাক্স হিসেবেও খাওয়া যায়, বিকালের নাস্তায়ও বানিয়ে নেওয়া যায় এই মাছের ডিমের বড়া। আমি এখানে রুই মাছের ডিম নিয়েছি। ডিমটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সাথে মাছের তেল ছিল, তেলটাও আমি নিয়েছি। এখানে 2 পদের মাছের তেল আছে। এখানে মৃগেল এবং রুই মাছের তেল দুইটা একসাথে নিয়েছি। ডিমের সাথে এই তেলটা দিয়ে বড়া তৈরি করে নিলে খেতে ভালো লাগবে। তবে এখানে তেল কেউ না দিতে চাইলে তেলটা বাদ দিতে পারেন। এখন এই মাছের ডিমটা আমি একটু হাত দিয়ে চটকে মেখে নেব। ডিমগুলো একটু ভেঙে ভেঙে নিতে হবে, ছোট ছোট টুকরো করে। ডিমটা আগে থেকে ভেঙে নিলে পরে এটা মাখাতে সুবিধা হবে। আমি ডিমটা একটু চটকে মেখে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর নিয়েছি 6-7টা কাঁচামরিচ কুচি। ধনেপাতা কুচি দিয়ে দেব। আর দিয়ে দেব বেসন। বেসন আমি এখানে 1/2 কাপের মতো দিয়ে দেব। আর দিয়ে দেবো চালের গুঁড়া। এখানে 3 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়া দিলে অনেক বেশি মচমচে হবে এই ডিমের বড়াটা। লবণ দিয়ে দেব স্বাদ মতো। ধনিয়ার গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া 1/2 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচের থেকে একটু কম পরিমাণে। এখন হাত দিয়ে আমি সমস্ত কিছু একসাথে ভালোভাবে মেখে নেব। আমি এখানে বেসন এবং চালের গুঁড়া ব্যবহার করেছি। এখানে চাইলে বেসনের সাথে ময়দাও ব্যবহার করতে পারেন অথবা কর্নফ্লাওয়ারও ব্যবহার করা যাবে। তবে চালের গুঁড়া দিলে এটা অনেক বেশি মচমচে হয়। উল্টাপাল্টা করে মেখে নিতে হবে ভালোভাবে, যেন সব কিছু একত্রে মিশে যায় সুন্দর মতো। আর এখানে অনেকেই আদা রসুন ব্যবহার করেন, আমি কিন্তু এখানে কোনো আদা রসুন দেইনি। চাইলে আদা রসুন অ্যাড করতে পারেন। মাছের এই ডিমের বড়া অনেকে অনেকভাবেই তৈরি করেন। আমি যেভাবে সহজ করে এই মাছের ডিমের বড়া তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। মাছের ডিমের মিশ্রণটা আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর মিশ্রণটা ঠিক এরকম আঠালো হবে, অতিরিক্ত যেন নরম না হয়ে যায়। অতিরিক্ত নরম হলে এটা কিন্তু খুব বেশি মচমচে হবে না। মিশ্রণটা আমি আঠালো করে মেখে নিয়েছি। এখন এভাবে ছোট ছোট করে নিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেব। আমি বড়াগুলো অল্প তেলে ভেজে নিয়েছি, চাইলে এটা কিন্তু ডুবো তেলেও ভেজে নেওয়া যায়। তেলটা গরম করে নিয়ে এখন ছোট ছোট করে দিয়ে বড়াগুলো ভেজে নেব। চুলার আঁচ অল্প রেখে ভেজে নিতে হবে, যেন মাছের ডিমটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। আর বড়াটার ভেতর থেকে যদি সেদ্ধ না হয় তাহলে কিন্তু ডিমের কাঁচা গন্ধ থেকে যাবে। এপিট ওপিট করে উল্টে দিয়ে আমি খুব সুন্দর একটা সোনালি রং করে মাছের ডিমের বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো যার যার পছন্দ মতো রং করে ভেজে নিতে পারেন। চুলার আঁচটা কিন্তু অবশ্যই অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে। তাহলে বড়াগুলো অনেক বেশি মচমচেও হবে আর ভেতরের দিকটাও সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমি সুন্দরভাবে উল্টাপাল্টা করে দিয়ে মাছের ডিমের বড়াগুলো সুন্দর একটা সোনালি রং করে ভেজে নিয়েছি। আর এটা অনেক বেশি মচমচেও হয়েছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। বাকিগুলোও একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি মাছের ডিমের বড়া। মাছের ডিমের এই বড়া সাদা গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। তাছাড়া এটা বিকালের স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। বিকালের নাস্তায় এই মাছের ডিমের বড়াগুলো গরম গরম খেতে খুবই ভালো লাগে। আশা করছি আমার আজকের মাছের ডিমের বড়া আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।